ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নিশ্চয় হাবিব আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সিল্লায়ে বলেন না মারহাবা। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নদীর পার ভাঙে সাপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, এই জায়গা যখন থেকে কোরআন হাদিসের আলোচনা শুরু হয়ে গেছে, বেহেশতের বাগান হয়ে গেছে। এখন যারা আছেন বেহেশতের ভিতরে আছেন, সবাই বেহেশতি। বলেন আলহামদুলিল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, মাজালিসুল ফিকহে খায়রুম মিন সিত্তা সানা, একটি জানার মাজলিস 60 বছরের ইবাদতের চাইতে বেশি দামি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি ভালো কথা শুনলে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। এই প্যান্ডালের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করলেও সওয়াব। ফাইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো। এরপরে বলা হয়েছে ওয়ানসিতু, চুপ থাকো। যদি তেলাওয়াত না করো, শুধু শুনতে থাকো। লাআল্লাকুম তুরহামুন, তোমার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষিত হবে। বাবার আমার, ভাইয়ের আমার, এই মাহফিল গতানুগতিক অন্যান্য মাহফিল নয়, একটি মাদ্রাসার মাহফিল। যে 12টি ছাত্রকে আজকে পাগড়ি দেওয়া হলো, তাদের সিনায় 30 পারা কোরআন শরীফ ঢুকে গেছে। এরা হচ্ছে এমন, কিয়ামতের দিন এদেরকে, এদের উসিলায় কত পাপী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এই মাহফিলে এখনো যারা বাড়ি করে রাস্তাঘাটে তাড়াতাড়ি আসেন বেহেশতের বাগানে। সামগ্রিকভাবে এই মাহফিলে যে আইটেমগুলি করা হয়, প্রত্যেকটি আইটেম নাজাতের ওসিলা হতে পারে। আমরা দুরূদ শরীফ পড়ি। কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। আপনার আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ 1500 বছর আগে বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। মায়ার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে তার উপরে 10টি রহমত নাজিল হয়ে যায়। শুধু তাই না, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে তার 10টি গুনাহ মাফ হইয়া যায়। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যাদের সুযোগ আছে সামনে আসেন, মাহফিলকে একটু সাজান, মাহফিলকে একটু সাজান। মাহফিলকে আপনার মাধ্যমে যদি সাজানো হয়, মাহফিলের সওয়াব আপনার মুর্দেগানদের অ্যাকাউন্টে পৌঁছাইয়া দিবেন কে? আবার আমার ভাইয়ের আমার, সবাই বলেন তো আমাদের হায়াতের মালিক কে? মরণের মালিক কে? ইজ্জতের মালিক কে?
সর্বময় ক্ষমতার মালিককে। গভীর মনোযোগ, বাবার আমার ভাইয়ের আমার, এই মাহফিলের সামগ্রিক আইটেমের মধ্যে আছে দুরূদ শরীফ। আপনার আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কুল্লু দুআয়ে মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। মায়ার নবী বলেন, প্রত্যেকটি দোয়া হেজাব হয়ে যায়, মুনাজাত আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত রাসূলের উপরে দরুদ না পড়া হয়। এই জন্য কোন দোয়া কবুল হয় মনোযোগ দিয়া শুনেন বাবার আমার, ভাইয়ের আমার। আয়ার নবী বলেন, কোনো কিছু যদি চাও, চাওয়ার আগে দুরূদ শরীফ, এরপরে চাও, চাওয়ার পরে দুরূদ, মধ্যখানে যা চাওয়া হয় বেলা সুবহাতিন, সন্দেহ মুক্ত ভাবে সাথে সাথে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। নবীজি বলেন, ফাকসিরু আলাইয়া সালাতা, তোমরা বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইহা, কেননা তোমাদের দুরূদ আমি নবীর কাছে পৌঁছানো হয়। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি যখন মাটির নিচে যাবেন তখন কেমনে আমাদের দুরূদ শরীফ পৌঁছবে? নবীজি বলেন, কালা আযজা ওয়া জাল হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের শরীর, সমস্ত নবীদের বডি মাটির জন্য পচানো হারাম করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমাদের নবী মরা না জিন্দা? আমরা জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? কে কে জিন্দা নবীর উম্মত? দুই হাত তুলেন, দুই হাত, দুই হাত তুলেন, দুই হাত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার, ভাইয়ের আমার, একজন আশিকে রাসূল বাড়ি করে থাকতে পারবে না যার ভিতরে আছে আল্লাহর প্রেম, যার ভিতরে আছে রাসূলের প্রেম, যার ভিতরে আছে মুর্শিদের প্রেম। সিল্লা বলেন ঠিক না? মুর্শিদের প্রেমিক আছেননি আপনারা? মুর্শিদ মানেননি? অনেকে মুর্শিদের কথা শুনলে বেগুন খাইলে জেলা অ্যালার্জি শুরু হয়, এইভাবে চুলকাইতে থাকে। চিল্লা বলেন ঠিক না? যদি বেশি চুলকায় একটা অ্যান্টিবায়োটিক দেয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। মুর্শিদ কোরআন শরীফে আছে না নাই? এর চেয়ে বড় অ্যান্টিবায়োটিক আছে? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আপনার আমার নবী, মায়ার নবী ঘোষণা করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে তার জন্য শাফায়াত করা আমি নবীর ওয়াজিব হইয়া যায়। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দলে দলে মানুষরা আসা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। গুনে কাটে যারে সে কি তাকে ঘুমের ঘরে, আশিকে তাকে মাসুকের দিন। সিল্লা বলেন ঠিক না?
আশিক ছাড়া মজা নাই রে ভাই। আশিক যদি হয় মজা আছে, আছে না নাই? সাহাবায়ে কেরাম আশিক ছিলেন, মাসলা ছাড়া নবীকে এত বেশি ভালোবাসতেন। নবীজির রক্ত মুবারক রাখলেন, আর মালিক ইবনে সিনান মুখ দিয়া পেটের ভিতরে রেখে দিলেন। নবীজি বললেন, তুমি কি জানো না রক্ত খাওয়া হারাম? ইয়া রাসূলুল্লাহ, এত মজার জিনিস কেমনে ভালাই? বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজির রক্ত মুবারক থেকে মেশকাম্বরের গ্রান বাহির হইতো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, হারাম আলান্না, তোমার জন্য এই রক্তপান শুধুই করো নাই রে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বাবার আমার, ভাইয়ের আমার, কি আপনাদের কষ্ট হইতেছে? এখনো যারা বাড়ি করে রাস্তাঘাটে দোকান পারে তাড়াতাড়ি আসে রে ভাই। আপনার আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলেন, আউলান নাসে বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার কাছে, আমার সবচেয়ে বেশি কাছে থাকবে ওই মানুষ, যে মানুষ আমি নবীর কাছে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। দুরূদ যদি কবর যদি ছাও জালা, দুরূদ বানাও গলার মালা। সিল্লা বলেন ঠিক না? কবর যদি ছাও জালা, দুরূদ বানাও গলার মালা। সবাই তোমাকে বলিতে পারে, সবাই তোমাকে বলিতে পারে, মায়ার নবী বলবেন না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাত উঠাইয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাত উঠেন, হাত উঠাইয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, রাসূল খুশি হবেন না বেজার হবেন? হাবিব আপনার আপন শরণ রাখিও, ঠিক না? হাবিবি তোমার পরমদন, হাবিবি তোমার পরমদন বরণ করিও, হাবিবিকে পেতে সদা সন্ধান করিও। হাবিব যদি আপন হয়ে যায়, বিনা হিসাবে বেহেশত। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আল্লাহ পাক নিজেও বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুজা আল্লাহ পাক বলবেন না জান্নাতে ঢুকো, আল্লাহ পাক বলবেন আমার বাছাইকৃত বান্দা ওলি আল্লাহদের সাথী হয়ে বেহেশতে ঢুকে যাও। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা ধন্য, আজকে ধন্য আলহাজ হযরত মাওলানা রফিক আহমদ সাহেব, পীর সাহেব হুজুর, নিজে একদিকে পীর, বাবা পীর, বংশধর পীর, নিজে করছেন মাদ্রাসা, নিজের হাতে দিছেন পাগড়ি। আমাদের দেশে অনেক পীর আছে, শুধু খায় দেয় না, কয় আনিস নিস না, কিন্তু উনি এমন দরজার পীর, নিজে মাদ্রাসা দেন, নিজে পাগড়ি দেন, নিজে মেহনত করেন। কিছুদিন আগে আমি ফাতিহা শরীফে আসছিলাম ওনার বাড়িতে, সেখানেও পাগড়ি দেওয়া হলো। এত খুশি লাগলো। এই দরবারই হচ্ছে মকবুল দরবার। সিল্লা বলেন না মারহাবা। বাবার আমার, ভাইয়ের আমার, যে ওলিদের শানে আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও বাবার আমার, ভাইয়ের আমার,
এই মাহফিলের সামগ্রিক আলোচনা মানুষের নাজাতের ওসিলা আসেনি না নাই? রাসূলের আলোচনা শুনলে বৃষ্টির মতো রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার, আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আবু তালিবকে ডেকে বললেন, আবু তালিব, চাচা, চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, পরিবার তো চলে না, সবসময় চুলায় আগুন জ্বলে না, আমার তো বয়স হয়েছে, চাচা আমি কিন্তু চাকরি করতে পারবো, এই বয়স হয়েছে আমার, আপনি একটা চাকরি দেন, আমার ভাই আমার বোন এই পরিবার না খেয়ে থাকবে, তা হতে পারে না। আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি জানো না আমার আরো অনেক ভাই ছিল, আমার আব্বা খাজা আব্দুল মুত্তালিব আর কোন ভাইকে বাছাই করেন নাই তোমাকে আমানত দেওয়ার জন্য, আমাকে বাছাই করে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন আমি যেন তোমাকে কষ্ট না দিই। কোথায় চাকরি করবা? এত গরমের দেশ, এভরিডে এভরি টাইম 24 ডিগ্রি সেলসিয়াস আপ, 40 ডিগ্রি উপরে গরম, কেমনে চাকরি করবা? যারা হজে যান দেখছেন 40-এর উপরে গরম থাকে। আল্লাহর হাবিব অধিক পীড়াপিড়ি শুরু করলেন, কিছুতেই মানানো যায় না, চাকরি করতেই হবে, পরিবারের অভাব দূর করতে হবে। আমার যুবক ভাইয়েরা রে, চাচার পরিবারের জন্য নবী এত পেরেশান, তোমার কি মা বাবা নিয়ে কোনো মায়া দরদ নাই? তুমি কেমনে আড্ডা দেও, কাজ করো না, কেমনে মা বাবার মুখে হাসি ফোটাও না? আমার নবী চাচার পরিবারের সুখ দেওয়ার জন্য চাকরি করতে রেডি হয়ে গেলেন। আবু তালিব বললেন, ভাতিজা অসুবিধা নাই, আগামীকাল দেখা যাবে কি করা যায়, চাকরির সন্ধানে বাহির হব। সকালবেলা আবু তালিব আল্লাহর হাবিবকে নিয়ে বাহিরে হলেন, কোথাও চাকরি নাই, এবার রওনা দিলেন খাদিজার দরবারে। যেই মাত্র খাদিজার বাড়িতে আল্লাহর হাবিব কদম রাখছেন, খাদিজা ফলো করলো, এমন কি লোক আমার বাসায় ঢুকলো রে। তার কদম রাখার সাথে সাথে সারাটা বাড়ি নূরে আলোকিত হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আবু তালিব বললেন, খাদিজা আমার ভাতিজা চাকরি করবে, পরিবারের অভাব যায় না, আমি ব্যবসা করি কিন্তু সব সময় চুলায় আগুন জ্বলে না, তো তোমার কাছে কি কোনো চাকরি আছে? খাদিজা বলে, কার জন্য? ও খাদিজা, এই যে দেখতেছো আমার ভাতিজা মুহাম্মদ, তার মা নাই বাবা নাই, এতিম, আমি তাকে কষ্ট করে লালন পালন করছি, কিন্তু এখন তো কোনোভাবেই কুলাইতে পারি না, সে চাকরি করতে চায়, তোমার কাছে কি কোনো চাকরির সন্ধান আছে? খাদিজা বললেন, কি চাকরি দেব? শুনেছি এই ছেলে কোনো লেখাপড়া করে নাই, কারো কাছে পড়ে নাই, কি চাকরি দেব? আবু তালিব বললেন, খাদিজা তুমি সঠিক বলেছ, মুহাম্মদ কারো কাছে পড়ে নাই, কিন্তু আমি আবু তালিব বলতে পারি এই সমাজের সবচেয়ে বড় আমানতদার হচ্ছে আমার ভাতিজা। কারণ সমাজের বড় বড় উচ্ছৃঙ্খল
চোর ডাকাত হাইজেগার নিশাখোর সুদখোর সবাই মিলে আমার ভাতিজাকে টাইটেল দিয়েছে আল আমিন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার নূরে উঠল বরে আদার ভরা এ জমিন, তুমি ছিলে জাহেলিদের বিশ্বাসী সেই আলামিন। কোনে কোনে মনে মনে কোনে কোনে মনে মনে কল কল চোখে সদাই আমি সালাম পাঠাই সবুজ মিনার দেশে। ঠিক না? দাও দেখা দাও অগনবী, দাও দেখা দাও অগনবী অশফিউল মুজনবিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন। আল্লাহু আকবার বলেন। বাবা আমার ভাইয়ের আমার, তোমায় পাবার আশায় নবী, তোমায় পাবার আশায় নবী পথে পথে ঘুরি। ঠিক না? কোথায় গেলে পাবো তোমায় এই কথাটি খুঁজি। আল্লাহু আকবার বলেন। দাও দেখা দাও অগনবী অশফিউল মুজনবিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন। আল্লাহু আকবার বলেন। কারণ রাসূল তো রহমত। আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনি হচ্ছেন সারে জাহান মে সারা জাহানের রহমত। আল্লাহু আকবার বলেন। এবার আবু তালিব বললেন খাদিজা দেখো কোনো চাকরি দেওয়া যায় কিনা, আমার বাতিজা তো চাকরির জন্য পেরেশান। খাদিজা বলে আবু তালিব একটা চাকরি আছে, লেখাপড়া লাগবে না, যোগ্যতা লাগবে না, এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো বায়োডাটা লাগবে না, চাইলে আজকে থেকেই করতে পারবে। কি চাকরি রে খাদিজা? বেড়া দুম্বা ছাগল রাখালি। আবু তালিব বলেন না, এই চাকরিতে আমার এত মায়ার কলিজার টুকরা বাতিজাকে দেব না। খাদিজা রে এই চাকরি দেব না। আল্লাহর হাবিব বললেন চাচা অসুবিধা নাই, চাকরি আমি করব, আমার তো কোনো আপত্তি নাই। বেড়া দুম্বা ছাগল রাখালি করতে আমার কোনো অসুবিধা নাই, পরিবারের অভাব যাইতেই হবে। আল্লাহু আকবার বলেন। আবু তালিব বলেন বাতিজা আস্তে কথা কও, তুমি জানো না? হ্যাঁ মুহাম্মদ, আমার ছেলে আলী, আল্লাহু আকবার বলেন, আমার পরিবার পরিজন যখন বেশি ক্ষুধাগ্রস্ত হয়ে বেশি যখন খিদা লাগে, মুহাম্মদ তুমি জানো না আমরা সবাই এক জায়গায় জমায়েত হইয়া তোমার চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। মুহাম্মদ তুমি জানো না তোমার উসিলা নিয়ে দোয়া করলে বৃষ্টি হয়। আল্লাহু আকবার বলেন। বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়াখাতামান নবিয়্যিন। এটা নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াজ করেন। আল্লাহু আকবার বলেন। বাবার আমার ভাইয়ের আমার, আবু তালিব চলে গেলেন, চাকরিতে মত নাই। এবার আবু তালিব চলে গেলেন, আল্লাহর হাবিব বললেন খাদিজা অসুবিধা নাই, চাকরি তো আমি করব, অসুবিধা নেই।
মোহাম্মদ তোমার যদি অসুবিধা না হয় চাইলে আজকেই জয়েন, আজকেই তোমাকে নিয়োগ দিয়ে দিলাম। সারা জীবন শুনছেন নবীজি বেড়া দুম্বা ছাগল রাখালি করছেন, আর আজকে আমি পিরিজপুরি প্রমাণ করব আমার নবী ছাগল বেড়া দুম্বা রাখালি করে নাই। শুনতেছেন আপনারা? শুনতেছেন সবাই? যারা দাঁড়াই আছেন বসার চেষ্টা করুন। এত সুন্দর প্যান্ডাল, লাইটিং, বেহেশতের বাগান, ভালো লাগে না? আর যদি জুত মতো একটা গানের আসর উঠে তো দাঁড়াইলো, দাঁড়ানোর তো সুযোগই থাকলো না, স্টেজ ভাঙ্গিল না। বেহেশতের ভিতরে বসতে মজা লাগে না, বোঝা গেল রুচি নষ্ট হয়ে গেছে। সিল্লাই বলেন ঠিক কিনা? কি নষ্ট হয়েছে? এক সপ্তাহ জ্বর, পাগলা জ্বর, খানি নাই, গোসল নাই, জ্বর সারছে। স্ত্রী চিন্তা করছে আমার স্বামী এক সপ্তাহ খায় নাই, চিকন চাউল রাঁধছে, আর দেশি একটা মুরগ, আস্তা মুরগ রে করছে 4 পিস করিয়া স্বামীর সামনে না কয়, স্বামী গো সারা সপ্তাহ খাও নাই, আমি আজকে ফুলাও রাঁধছি আর দেশি মুরগের রোস্ট খাইয়া হুতাইলাম। মুখ দিছে, হয় বুঝলাম না, তোর হাত নষ্ট হয়ে গেছে। কেমনে কয়, খানি তো তিতা লাগে, ও তো মজার রান্না করতে, তুই এখন তো তোর হাত নষ্ট হয়ে গেছে। হাত নষ্ট হয়েছে না মুখ নষ্ট হয়েছে? হ্যাঁ, জ্বর হইলে মজা লাগে না তিতা লাগে? সে তো আর বুঝে না নিজের যে ফার্স নষ্ট হয়ে গেছে। মাহফিলে বসতে যদি ভালো লাগে না, বুঝা গেল ফার্স নষ্ট হয়ে গেছে। সিলিয়া বলেন ঠিক না? বাবার আমার, ভাইয়ের আমার, ভালো জায়গায় বসতে হলে কপাল লাগে, ভালো মানুষের কাছে যাইতে হলে কপাল লাগে, ভালো জিনিস খাইতে কপাল লাগে, ভালো কথা বলতে হলে কপাল লাগে, ঠিক না? এটা আল্লাহ পাকের দয়া। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ পাক মানুষের প্রতি বড় অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে। এই মাহফিল, এই মাদ্রাসা যদি আমার হবিগঞ্জে হইতো, প্যান্ডালে 1 ইঞ্চি জায়গা খালি থাকতো না। এলাকার মানুষ জন্য মানুষ মাদ্রাসা পায় না, হুজুর পায় না, পরিচালক পায় না। আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে গেলাম, আসাম, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, যে 5টি প্রদেশ বাংলাদেশকে বেষ্টন করে আছে, যাইয়া দেখেন 100 কিলোমিটার, 200, 300 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, পড়াবেন কোথায়? এদেশের মানুষের কপাল ভালো, কিন্তু ওই যে বললাম, পার্স যদি নষ্ট হয়ে যায়, যেত মজার রুশ দেব, কোনো লাভ হবে না। আত নষ্ট হয়ে গেছে, বোর বলে আত নষ্ট হয়ে গেছে, নিজের যে মুখ নষ্ট হয়েছে এটা হয়। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। খাদিজা বললেন আমার কোনো আপত্তি নাই, আজকেই তোমার চাকরি শুরু। মনোযোগ দিয়া শুনবেন পয়েন্ট। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, ও খাদিজা, তোমার বেড়া দুম্বা ছাগল কোথায়? গনে গনে আমাকে সমঝাও। কাছে বসা ছিল দাসী, ডাক দিয়ে বলে, খাদিজা
শুনছনি মোহাম্মদ কি কইছে? কত চাকর আসলো রে, কত চাকর আসলো এখানে, কেউ তো কোনো দিন বলে নাই বেড়া দুম্বা ছাগল গনে দাও। আল্লাহর হাবিব বললেন, খাদিজা আমাকে 10 জনের মতো একজন মনে করিও না, কারণ আজকে থেকে বেড়া দুম্বা ছাগল আমার কাছে আমানত। সুবহানাল্লাহ বলেন। আমানত, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই, ঠিক কি না? বাবার আমার, ভাইয়ের আমার, আমানতদারি যদি কেউ খেয়ানত করে তার 2টা লস। একটা হচ্ছে তার দোয়া কবুল হয় না, 2 নম্বরে হচ্ছে আল্লাহর ভয় এবং উচ্চ আকাঙ্ক্ষা খতম হয়ে যায়, তার ভিতরে ওইটা জাগ্রত হয় না। ইয়াদউ রাব্বাকুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ভয় এবং উচ্চ আকাঙ্ক্ষা কিয়ামত করলে অন্তর থেকে সরে যায়। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বললেন গনে দাও। খাদিজা বললেন আমার কোনো আপত্তি নেই, হে মোহাম্মদ, তোমার চেহারার মধ্যে আমি যা দেখছি, তোমার মাধ্যমে আমার বেড়া দুম্বা ছাগল কেন আমার কোনো সেক্টরে লস হবে না। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই চেহারার মানুষ কোনোদিন কিয়ানত করতে পারে না, এই চেহারার মানুষ কখনো মানুষকে কষ্ট দিতে পারে না। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, নিশ্চয় হাবিব আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সিল্লায় বলেন না মারহাবা। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নদীর পার ভাঙে সাপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, মুহাম্মদ মাঠের মধ্যে তাবু আছে, তাবুর ভিতরে বেড়া দুম্বা ছাগল তুমি নিয়া সারাদিন রাখালি করবা, বিকাল বেলা মজুরি নিয়ে যাইবা। পয়েন্ট। আল্লাহর হাবিব মায়ার নবী তাবুর কাছে গেছেন, যাওয়ার পরে বেড়া দুম্বা ছাগলের জবান খুলে গেছে। বেড়া দুম্বা ছাগলেরা আল্লাহর হাবিবকে সালাম দেওয়া শুরু করেছে। ছাগলে নবী শুনে, আর আমরা দেশের কিছু স্ক্রুপ দিলাম মৌলবী বইয়ের মধ্যে লেখছে, নবীর নিয়তে মদিনায় যাইও না, হজ করে সুজা বাড়িতে চলে যাও, মদিনা যাইও না। আমি মদিনা শরীফে বেহেশতের টুকরার মধ্যে বসা এক বেয়াদব নবীজির রওজার মধ্যে ফাও লাগাইয়া বই গেছে। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, আপনি নবীর রওজার মধ্যে ফাও লাগাইলাম। আসরের পরে পুলিশে উঠতে দেয় না, কোরআন শরীফ বসার কথা বলে, কারণ আসরের পরে মাগরিবের আগে তো নফল নামাজ নাই, উঠতে দেয় না। সে ফাও লাগাইয়া কোরআন শরীফ পড়ে। আমি বললাম, হারাম হারাম
हिन मौजूद कब्र नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हुआ हय्युन फिल कब्र ला 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 अंत मुशरिक तुई मुशरिक হই গেছ নবী মরিয়া ফসিয়া গুলিয়া শেষ আমারে মুশরিক ফুতইলেছে তারও মুখ আমার চেয়ে দাড়ি আরো লম্বা মাথার টুপি নবীজির কাছে বইয়া কর নবী মরিয়া ফসিয়া গুলিয়া শেষ এই ধরনের হুজুরের কাছে যদি ইন্টারন্যাশনাল হাফিজ হয় তার পিছনে নামাজ হইব জগৎ বিখ্যাত মুফতি যদি হয় তার ফতোয়া ইসলাম চলবে না কারণ তার ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি সিল্লা বলেন ঠিক না নবীর মহব্বত যার ভিতরে থাকবে সে যদি একটা গরিব রিকশাওয়ালা হয় তার মর্যাদা অনেক বেশি সিল্লা বলেন না সুবহানাল্লাহ لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবীজি বলেন মা বাবার চাইতে পিতামাতার চাইতে সন্তানের চাইতে সমগ্র মানুষের চাইতে যদি আমি নবীকে বেশি ভালো না বাসো কেউ ঈমানদার হইতে পারবা না বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ ছাগলে নবী ছিল জবান খুলে গেল আল্লাহর হাবিব বাহির করছেন রাসূল বেড়া দুম্বা ছাগল রে পিটান কিন্তু ছাগল বেড়া তো যায় না আল্লাহর হাবিব তো টের পাইছেন এরা তো আমাকে চিনার মতো চিনছে সিল্লা বলেন না সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো দয়াল পাইলে নিরালায় ঠিক না নবীরে দেখতে চাননি আপনারা সবাই চান কে কে জিন্দা নবীকে দেখতে চান একটু হাত তুলেন দেখি মহব্বতে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ আল্লাহর হাবিব আর পিটান না সামন দিয়ে হাঁটতেছেন আর বেড়া দুম্বা ছাগলরা পিছনে পিছনে যায় খাদিজা দাসীদেরকে বলে খাদিজা রে জীবনে যত ভুল করেছি এর মধ্যে মারাত্মক একটা ভুল হলো এত সুন্দর চেহারার মানুষকে রৌদ্রে চাকরি দিছি এত সুন্দর মানুষকে কেমনে রৌদ্রে চাকরি দিলাম রোদের তাপেতে চলে যাবে রে আয় দাসীরা যাইয়া দেখি মোহাম্মদ কেমনে বেড়া দুম্বা ছাগল রাখালি করে ফেম বাড়ছে না কমছে বাড়াইতেছে কে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম নবীর অনুসরণ করলে গুনাহ মাফ হয় নবীর ইত্তেবা করলে গুনাহ মাফ করে দেন কে ওই নবীর দাম কম না বেশি গভীর মনোযোগ বাবা আমার ভাইয়ের আমার খাদিজা দাসীদেরকে নিয়ে সামনে আগাইছে দাসীরা কই দেখ দেখ হ্যাঁ খাদিজা আশ্চর্য লাগলো মোহাম্মদ দরবারে ঢুকার পরে আলোকিত হয়ে গেল আবার মোহাম্মদ দেখ রাখালরা রাখালি করে সবাই পিছন দিয়া পিটাইয়া পিটাইয়া নেয় আর এখন দেখি মোহাম্মদ সামন দিয়া যায় আর বেড়া দুম্বা ছাগলরা পিছনে পিছনে যায় আসতে বললেন সুবহানাল্লাহ নবীর প্রেমিকরা তো আসতে সুবহানাল্লাহ বললে মানবো না সুবহানাল্লাহ আসতে হবে না জিরো হবে বাবার আমার ভাইয়ের আমার বেয়াদব মাহরুম আজ ফদলে রব বেয়াদব সমস্ত রহমত থেকে বঞ্চিত রাসূলের দরবারে বেয়াদবি করলে রহমত থেকে বঞ্চিত নয় রাসূলের দরবারে বেয়াদবি করলে
ইমান বলে তুমি থাকো আমি যাই। সিল্লা বলেন ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود أرجو بلنا سبحان বাবার আমার ভাইয়ের আমার, এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে বলেন খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহু আকবার বলেন। ফার্সি বুঝেননি আপনারা? কি মধুর ভাষা ফার্সি। ফার্সি ভাষার মধ্যে কি মজা। খুদা মদহে আফরি মুস্তাফা বাস মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস खुदा दर इंतजारे हमद मानस्त मोहम्मद चश्मे बोराए काने नस्त। अल्लाहु अकबर बोलें। कभी बोलें खुदा मदहे आफरी मुस्तफा बास। কেউ যদি আল্লাহর প্রশংসা করে না কিছুই আসে যায় না। আল্লাহকে যদি কেউ ডাকে না, আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর গুণগান করে না, অসুবিধা নাই। আল্লাহর প্রশংসা করার জন্য আফরি মুস্তাফা বাস দয়াল নবীজি যথেষ্ট। खुदा की अजमत मुस्तफा जाने, मोहम्मद का शान क्या शान है खुदा जाने। सिल्ले बोलें ना सुभान अल्लाह। मोहम्मद हामिदे हमदे खुदा बास। শায়ের বলেন কেউ যদি নবীর মিলাদুন নবী পড়ে না অসুবিধা নাই, কেউ যদি নবীর প্রশংসা করে না করে অসুবিধা নাই। নবীর প্রশংসা করার জন্য হামিদে হামদে খুদা বাস স্বয়ং আল্লাহই যথেষ্ট। কারণ আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জিকির আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জাদ্দিল হাসান ওয়াল হুসাইন وعلى أهل بيت النبي صلى الله عليه وسلم। দয়াময় পীর সাহেব কিবলার হায়াত বাড়ায়া দাও আল্লাহ। যিনি অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে দরবার পরিচালনা করেন, ফাতিহা শরীফ পড়েন, এতিম অনাথ অসহায়কে খাদ্য দেন, মাদ্রাসা করেছেন, মাথার গাম পায়ে ফেলে যে যে পরিমাণ দান করে, কেউ 15,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 500, 100, 10, 20 যে যেমন পেরেছে আল্লাহ। দেশে বিদেশে যে যে পরিমাণ দিয়েছে কবুল করে নাও। 5টি ছাত্রর মাথায় পাগড়ি, 12টি ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এই ছাত্র যেন নাজাতের ওসিলা হয়, কিয়ামতের দিন যেন সুপারিশকারী হয় গো আল্লাহ। এই বাচ্চাদের হায়াত বাড়াইয়া দাও, মাদ্রাসায় যারা পড়ে সবার জেহেন শক্তি খুলিয়া দাও। আজকে চাঁদপুরি হুজুরের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। বহুদিন যেন কোরআন হাদিসের কথা বলতে পারেন তৌফিক দিও। ফুলতলির জমিনে সব পৌঁছায়া দাও। ছোট সাহেবকে আল্লাহ
এই জিহাদে বিজয় দান করো গো আল্লাহ। আমাদের সবার হাফিজের জামিনে হইয়া যাও। শেষ বিদায় আল্লাহ দরখাস্ত করি ফিসা বুজুরের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সবাইকে মাফ করে দাও। হাফিজ সাহেবগণের হায়াত বাড়াইয়া দাও। যারা লজিং দেন, খাওয়ান, আল্লাহ টাকা পয়সা দেন, সবার দুনিয়া আখিরাত উজালা করে দাও আল্লাহ। অনেকে অনেক দূর থেকে আসছে প্রোগ্রাম নেওয়ার জন্য, আল্লাহ সবার হায়াতে তৈবা বাড়াইয়া দাও। ওয়াহক্কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।